উৎপাদনে ফিরছে ক্রুড অয়েলের অভাবে ধুঁকতে থাকা ইস্টার্ন রিফাইনারি। মধ্যপ্রাচ্য সংকটের কারণে তেলের চালান না আসায় পাইপলাইনে জমা তেল দিয়ে চলছিল এই পরিশোধনাগার। তবে নতুন করে সৌদি আরব থেকে 1,00,000 টন অপরিশোধিত তেল আসার খবরে প্রাণ ফিরে পাচ্ছে ইস্টার্ন রিফাইনারি। বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ১৯৬৮ সাল থেকে দেশের জ্বালানি চাহিদার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু গত ২ মাসে ১৩ ধরনের জ্বালানি উৎপাদনের ক্ষমতা থাকলেও তা নেমে এসেছিল মাত্র ২টিতে। ইরান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক জাহাজ মালিকদের অনীহা আর হরমুজ প্রণালীর অস্থিরতায় থমকে গিয়েছিল অপরিশোধিত তেল বা ক্রুড অয়েলের সরবরাহ। ফলে রিফাইনারিটি সচল রাখতে ব্যবহার করতে হচ্ছিল পাইপলাইনের একেবারে তলানিতে পড়ে থাকা ডেড স্টক তেল। সাধারণত পাইপলাইনের হাইড্রোলিক চাপ বজায় রাখতে যে তেল কখনো উত্তোলন করা হয় না, সেই ডেড স্টক দিয়েই এতদিন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলেছে উৎপাদন। কিন্তু অপেক্ষার অবসান ঘটিয়ে ৫ এপ্রিল বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছেছে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আসা ১,০০,০০০ টন তেলবাহী জাহাজ এমটি নিনেমিয়া। বন্দর কর্তৃপক্ষ বলছে সবকিছু ঠিক থাকলে শীঘ্রই ইআরএল আবার তার পূর্ণ শক্তিতে উৎপাদনে ফিরতে পারবে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে কেবল নিনেমিয়া নয়, ইআরএলকে পুরোপুরি সচল রাখতে সিঙ্গাপুর ও আরব আমিরাত থেকে আনা হচ্ছে আরও ১,০০,০০০ টন তেলের চালান। পানামার পতাকাবাহী বিশালাকৃতির ট্যাঙ্কার এমটি ফসিল বর্তমানে আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে রয়েছে। জানা গেছে, ফুজাইরা থেকে তেল লোড করা হলে আর হরমুজ প্রণালী পাড়ি দিতে হবে না, সরাসরি ভারত মহাসাগর হয়ে বাংলাদেশে পৌঁছাবে এই জাহাজ। যদি পরিকল্পনা অনুযায়ী কাজ হয় তবে এই মে মাসেই আসবে মোট ২,০০,০০০ টন অপরিশোধিত তেল। গত ৫ এপ্রিল সৌদি আরব থেকে ১,০০,০০০ টন তেল নিয়ে আসা নর্ডিক পোলাক্স জাহাজটি হরমুজ প্রণালীতে আটকা পড়ে। যুদ্ধের আশঙ্কায় ওমেরা গ্যালাক্সি নামের আরেকটি জাহাজ তাদের যাত্রা বাতিল করে। ফলে দেশীয় পরিশোধনাগারটি বন্ধ হওয়ার উপক্রম হয়। বছরে ১৫,০০,০০০ টন তেল পরিশোধন করা ইস্টার্ন রিফাইনারি দেশের মোট জ্বালানি চাহিদার ৫ ভাগের ১ ভাগ যোগান দেয়। বিশেষ করে ডিজেলের ক্ষেত্রে এই পরিশোধনাগারটি দেশের লাইফলাইন হিসেবে কাজ করে। পুনরায় পূর্ণ উৎপাদন শুরু হলে দেশের জ্বালানি তেলের চাহিদা মেটাতে ব্যাপক ভূমিকা রাখবে ইস্টার্ন রিফাইনারি। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।